আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো বন্ধুরা, আজকে আমরা এনিথিং এলস, সামার এলস এবং সামথিং এলস এই তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো তিনটা বিষয় অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে জানতেই হবে। আর আমরা কখন কোথায় এগুলো ব্যবহার করব এই ডাউটটা চলুন আজকে আপনাদের ক্লিয়ার করে দিই। তো চলুন, প্রথম হচ্ছে এনিথিং এলস। এটা অর্থ কী এবং এটা কখন কোথায় ব্যবহার করবেন। তো গ্রামাটিক্যাল দিক থেকে যদি চিন্তা করতে চান, তাহলে গ্রামার আপনাকে বলছে এনিথিং এলস এটাকে আপনাকে সবসময় ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে হবে। তাছাড়া আপনি চাইলে এটাকে নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো এটার অর্থটা কি একটু জেনে নিই। এটার অর্থ হচ্ছে আর কিছু। কিভাবে আপনি বলবেন যে আর কিছু, আর নেগেটিভ সেন্সে কীভাবে প্রকাশ করবেন, ইন্টারোগেটিভ সেন্সে কীভাবে প্রকাশ করবেন। তো চলো আমি আপনাদের কয়েকটা উদাহরণ দিই, তার বিষয়টা খুব সুন্দর করে বুঝতে পারবেন। আপনি নেগেটিভ সেন্টেন্সে যদি বলতে থাকেন, তাহলে এভাবে বলবেন, আমি আর কিছু চাই না। আই ডোন্ট ওয়ান্ট এলস, আমি আর কিছু চাই না। আর যদি ইন্টারোগেটিভে বলতে পারবেন এভাবে, ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এনিথিং এলস, আর কিছু। ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস, তুমি কি আর কিছু চাও। তাছাড়া আপনি এইভাবে বলতে পারবেন যে ইজ শি অথবা হি ডুইং এনিথিং এলস, সে কি আর কিছু করছে। হ্যাঁ, আমরা বলতেছি আরেকজনকে, ইজ শি অথবা শি ডুইং এনিথিং এলস, সে কি আর কিছু করছে। আপনি বলতে পারেন যে আই ডিডন্ট রাইট এনিথিং এলস, আমি আর কিছু লিখিনি ইয়েস্টারডে বলতে পারেন, অথবা আই ডিডন্ট সে এনিথিং এলস, আমি আর কিছু বলিনি। তাই বলতে পারেন যে ডু ইউ নিড, তোমার কি প্রয়োজন, এনিথিং এলস, আর কিছু। প্রত্যেকটা জিনিসে আপনাকে নেগেটিভ ফিলিংস পাবে, সেন্স পাবে, এবং অবশ্যই আপনাকে এখানে নেগেটিভ সেন্টেন্স দেখাতে হবে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখাতে হবে। তারপরে আপনি বলতে পারেন যে আই ওন্ট হ্যাভ এনিথিং এলস, আমি আর কিছু খাবো না। হ্যাভ শব্দের অর্থ খাওয়া, এখানে ইট দিতে পারেন, হ্যাভ দিতে পারেন, তাছাড়া আপনি টেকও দিতে পারেন, তিনটা অর্থে ব্যবহার করা যায়। তারপরে আপনি চাইলে বলতে পারেন যে উড ইউ লাইক, তুমি কি পছন্দ করবে এনিথিং এলস। হ্যাঁ, আমরা সময় কিন্তু এটা বলে থাকি সবাইকে। তো বন্ধুরা, চলুন আমরা এখন দেখি যে সামথিং এলস এটার অর্থটা কী। এটার অর্থ হচ্ছে অন্য কিছু, তবে এটা আপনাকে অবশ্যই পজিটিভ সেন্সেই ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটার ফিলিংটা প্রকাশ পাবে হচ্ছে আপনার পজিটিভ সেন্সে। কীভাবে আমি আপনাদের একটু বলে দিই। যেমন আমরা বলতে পারি উই ওয়ান্ট টু সে সামথিং এলস, আমরা বলতে চাই, আমরা অন্য কিছু বলতে চাই। আবার আপনি বলতেছেন যে আই ওয়াজ থিঙ্কিং, আপনি অ্যাকর্ডিং টু টেন্স অনুযায়ী বানাচ্ছেন। ঠিক আছে, বিভিন্ন স্ট্রাকচারে বানাচ্ছেন। আই ওয়াজ থিঙ্কিং, আমি চিন্তা করতেছিলাম, সামথিং এলস অন্য কিছু আমি চিন্তা করতেছিলাম। আবার বলতে পারেন যে হি ওয়ান্টস সামথিং এলস, সে অন্য কিছু চায়। অথবা বলতে পারেন যে আই উইল সি সামথিং এলস, আমি অন্য কিছু দেখব। আই উইল ইট অথবা আই উইল হ্যাভ সামথিং এলস, আমি অন্য কিছু খাবো। মম উইল মেক সামথিং এলস, আম্মু অন্য কিছু তৈরি করবে, বানাবে। অথবা বলতে পারেন যে লেটস সি সামথিং এলস, চলো না অন্য কিছু দেখি। তো এটাকে আপনার সবসময় পজিটিভ মাইন্ডে আপনাকে ব্যবহার করতে হবে। তো চলুন আমরা এখন দেখে নিই যে সামওয়্যার এলস এটা অর্থ কী। সামওয়্যার এলস এটা অর্থ হচ্ছে আর অন্য কোথাও। কীভাবে বানাবেন, যেমন ইউ শুড গো সামওয়্যার এলস, তোমার অন্য কোথাও যাওয়া উচিত। আর বলতে পারেন যে আই এম গোয়িং সামওয়্যার এলস, আমি আর অন্য কোথাও যাচ্ছি। অন্য কোথাও অথবা আর অন্য কোথাও, দুইটা আপনি প্রকাশ পায়। আবার বলতে পারেন যে দে লিভ সামওয়্যার এলস, তারা বসবাস করে আর অন্য কোথাও বসবাস করে। আবার বলতে পারেন যে লেটস গো সামওয়্যার এলস, চলো না যাই অন্য কোথায় যাই। ঠিক আছে, আবার বলতে পারেন যে আই টুক অ্যাডমিশন সামওয়্যার এলস, আমি আর অন্য কোথাও আমার ভর্তিটাকে আমি নিয়েছিলাম। ঠিক আছে, এরকম করে কিন্তু বলতে পারবেন। তো বন্ধুরা, আমি অন্তত আপনাদের এই তিনটা স্ট্রাকচার বুঝিয়ে দিলাম কীভাবে এটা ব্যবহার করবেন। আর এটার সেকেন্ড পার্টটা আমি নিয়ে আসছি। এটা টোটাল হচ্ছে 3টা পার্ট হবে। হ্যাঁ, এই ডাব্লিউএস কোয়েশনের যতগুলো পার্ট আছে আমি আস্তে ধীরে এটা ক্লিয়ার করতে যাচ্ছি। তো প্লিজ প্রে ফর মি। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ লেটার। আসসালামু আলাইকুম।